বিজেপি বস্তুটি কি বোঝায়? সম্ভবত একটা দুটো কথা বাদ থেকে গেছে, যে ভদ্রলোক যার একটা প্রকাণ্ড মূর্তি তৈরি করেছে বিজেপি, আরো পরিষ্কার করে বলতে গেলে নরেন্দ্র মোদী সাহেব, সেই ভদ্রলোক ভারতবর্ষে প্রথম মানুষ যিনি বিজেপিকে 2 বছর ব্যান করে দিয়েছিলেন। কেন করেছিলেন? কারণ বিজেপির তো এরকম কোনো ব্যাপার হয়নি কখনো। 1925 সালে দলটির জন্ম এবং 25 থেকে 47 অবধি স্বাধীনতার যে আন্দোলন সারা দেশ জুড়ে চলেছে, বিভিন্নভাবে চলেছে। কখনো আরেকটি গুজরাটি গান্ধীর কথায়, ভারতবর্ষের শ্রেষ্ঠ গুজরাটি বলে আমি মনে করি এবং বোধহয় আপনারা অনেকেই মনে করেন, সেই মহাত্মাজির কথায়, যিনি ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম মানুষ বলে সারা পৃথিবীর মানুষগুলো তাকে সম্মান জানায়। এবং যারা সম্মান জানায় তাদের মধ্যে অন্যতম হল নোবেল প্রাইজ কমিটি, যারা বলেছিল যে জীবনে 2টো মানুষকে নোবেল প্রাইজ না দেওয়ার জন্যে আমরা লজ্জিত, এবং সে 2টি মানুষের একজন হল মোহনদাস করমচাঁদ গান্ধী, আরেকজন অবশ্যই রাশিয়ার ঔপন্যাসিক লিও টলস্টয়। এ দুজনও নোবেল প্রাইজ পাননি, কিন্তু সারা পৃথিবীতে শান্তিকে ছড়িয়ে দেওয়া কি করে যায় তার জন্যে এই 2টি মানুষ অন্যতম ভূমিকা বিভিন্ন সময় পালন করেছে। কিন্তু সে আলোচনা করার তো এখন নয়, পরে কোনো সময় সুযোগ পেলে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা আলোচনা করার এই মুহূর্তে দরকার সেটা হলো যে এই যে বিজেপির যে চেহারাটা, এই চেহারাটা তৈরি হলো কিভাবে। 1 মিনিটে সেই কথাটা সেরে আমরা চলে আসব যে এই অঞ্চলের মানুষ কি কারণে বিজেপিকে ভোট দেবেন না, কি কারণে মালা রায়কে ভোট দেবেন, কেন। পরিষ্কার করে তো এইটাই বলা দরকার, যেটা আপনি আমি সবাই এবেলা ওবেলা ধরে বুঝতে পারছি, সেই কথাটাই তুলে ধরা, আর কিছু না। এমন কোনো জটিল কথা বলার চেষ্টা করব না যার মধ্যে অনেক কথা ভাবতে হবে, বাড়িতে 3টে বই কিনতে হবে, বই কিনে পাতার পর পাতা পড়তে হবে, তারপরে ঠিক করতে হবে কি করব না, সে কথা বলতে আসে। তাহলে কি বলতে এসেছি? যে ভারতবর্ষে 1925 থেকে 1947 অবধি যে বিজেপি বা যে হিন্দু মহাসভা বা যে জনসংঘ বা যে আরএসএস এর মূল যে যারা কাজ করতেন, তারা কি কারণে প্যাটেল সাহেব তাদের ব্যান করে দিয়েছিলেন? তার কারণ, এরা কোনোদিন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে একটা কোথাও 1 ইঞ্চি কোনো জায়গায় ভারতের স্বাধীনতা সংগ্রামে এক ভূমিকাও পালন করেনি, একটা ভূমিকাও। যদি কেউ দেখিয়ে দিতে পারেন তাহলে আমি তাকে প্রণাম জানাবো, নমস্কার জানাবো, এবং অবশ্যই বলবো যে মালা রায়কে ভোট দেওয়ার প্রয়োজন নেই, আপনার ইচ্ছা মতো আপনি লোককে ভোট দেবেন। 2, যেটা অনেক কাজের কথা, যেটা বলা শুরু করি, সেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ বিভিন্ন জাতের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বিশ্বাসের মানুষ আছেন। তারা একটু দয়া করে ভাববেন যে এইখানে প্রতিনিয়ত কাজের প্রয়োজনে কাকে কাকে পান, আর কিছু না। আপনার বাড়িতে কোনো সমস্যাটা, লাইটের সমস্যা হলো, কাকে ডাকবেন যে এই লাইটের সমস্যাটা মেটাতে হবে? বলুন কাকে ডাকবেন, আপনারাই বলুন।
কাকে ডেকেছে গত 5 বছরে, কিভাবে সে সমস্যা সমাধান করার চেষ্টা করেছে, পেরেছে কি পারেনি সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। চেষ্টাটা যে করেছে এই সমস্যা সমাধানের, সে কোন দলটা করে তার চেয়েও বড় কথা, সে কাকে সমর্থন করে, কোন প্রার্থীকে। এখানে আপনার বাজারের একটা সমস্যা। আজকে ছেলেটা বাজার করতে গিয়েছিল, এটা আনতে বলেছিলাম, আনেনি। সেই সমস্যার সমাধানও কে করে? আর সবচেয়ে বড় কথা, কোভিডের সময় যখন থালা কাসর, আমাদের বাড়ির সামনেও থালা কাসর বাজিয়েছে লোকজন, কেন? কারণ বলেছে প্রধানমন্ত্রী বলেছে তুমি তার চেয়ে বেশি জানো। তার ফলে নয় নয় করে আমাদের ভাঙড় হাসপাতাল একের পর এক বেডগুলো ভর্তি হয়ে গেছে। একটা বেডে 2 থেকে 3 জন করে রোগী, তারা সে ধরনের মানুষ নন। একটা প্রাইভেট হসপিটালে একটা জায়গায় একটা সিট নেই। লড়াই করেছে কারা? কোন বিজেপির কোন কর্মী? এটা একটু দয়া করে ভাববেন। আর যারা করেছে তারা একটা দিনের জন্য আপনার কাছে হাত পেতেছে, হাত পেতে বলেছে দাদা একটা ভোট চাইছে, আপনি ভোট দেবেন? আপনার সেটা বিচক্ষণ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এখানে, সেই ভোটটা তাকে দেবেন কিনা সেটা আপনার বিচারেই ছেড়ে দিতে চাই। সুতরাং যে কথাগুলো আজকে বলছি, আগামী দিনে পৃথিবীতে কোনোদিন আর কোভিড আসবে না, পৃথিবীতে আজ কোনোদিন মহামারী হবে না, পৃথিবীর রোজ বাজারগুলো ঠিক হবে, পৃথিবীর সমস্ত কাজকর্মগুলো আপনার সঠিকভাবে হয়ে যাবে, কোনো মানুষকে পাশে দরকার হবে না, এমন তো নয়। যে দিনটা ছিল আমাদের ছোটবেলায়, আপনাদের এখানে অনেকে আছেন তাদের ছোটবেলায়, যারা পাড়ায়, প্রত্যেকে একটা পাড়া ছিল। আমার বাড়ির ছেলেটি সে পাড়ায় যখন গেছে, তখন পাড়ার সমস্ত মানুষ তাকে খেয়ালে রেখেছেন। তার মধ্যে যারা একটু বয়স্ক, তারা দুষ্টুমি করলে কান ধরে একটা থাপ্পড় মেরেছেন। আমরা কখনো ভাবিনি তার প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করা যায়। আজকে সমাজটা পাল্টেছে। এই সমাজে আজকে আপনি যদি কোনো বাচ্চার গায়ের উপর হাত দেন, তাহলে তার বাড়ির মাস্টার মশাই থেকে বাবা মা সবাই ছুটে আসেন। এটা ঠিক নয়। আমরা বুঝি এটা ঠিক নয়, আমরাও হয়তো চলে যাই। সুতরাং যে সমাজটাকে আমরা দেখতে চাইছি, সেই সমাজে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে, অ্যাবসলিউটলি আপনাকে। আপনি যদি দেখেন সারা দিন ধরে যে লোকগুলো খাটাখাটনি করছে, যে লোকগুলো সারাদিন আপনার পাশে আছে, যে লোকগুলো প্রতিনিয়ত আপনার হয়ে কিছু না কিছু করবে মনে করছে, সেই লোকটিকে আপনি আপনার অনীহা প্রকাশ করবেন, আপনি তাকে ফিরিয়ে দেবেন, তাহলে সে কিছু করবে না, সে একটু মনে দুঃখ পাবে। আর সেই মনের দুঃখটা হয়তো পরবর্তীকালে আপনি 2 বার ডাকলে হয়তো 1 বার যাবে, হয়তো 1 বার ডাকলে বলবে আজকে যাব না কালকে যাব, অথবা আস্তে 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 5 বছর বাদে হয়তো সে শুরু করবে আবার ঠিক করে দিতে ব্যাপারটা, কিন্তু অনেকগুলো সময় চলে যাবে। আমি কারো বিরুদ্ধে এখানে কোনো কথা বলতে আসিনি, আমার এক ঝাঁক কথা রয়েছে। আমার বলার আছে যে এখানে 15 লক্ষ টাকা আমরা সবাই পাবো, সে কথা ছিল, আমরা পাইনি। আমরা 15,000 টাকাও পাইনি। আমাদের এখানে কথা ছিল আমরা 2 কোটি ছেলের চাকরি পাবো, আমরা কেউ পাইনি। কিন্তু সে কথা আমি বলতে আসিনি, আমি নতুন গ্যারান্টির কথাও বলতে আসিনি।
আমি বলতে চাইছি প্রতিনিয়ত মানুষের প্রতিনিয়ত পথ চলার ক্ষেত্রে কে প্রয়োজনীয়, কে গুরুত্বপূর্ণ, কে সব থেকে বেশি আপনার কাছে আপন, সে কি বলছেন তার কথা বল। আমি ডিটেলে আর কিছু বলবো না, অনেক সময় চলে গেছে, আর মাত্র 5-10 মিনিট সময়। এই সময়ের মধ্যে অসীম বসু বলবেন, ফলে আমি আর দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে না নিয়ে পরে কোনোদিন যদি শ্রীমান অসীম এবং হিরন্ত আমাদের এখানকার মাস্টার মশাই, সে যদি আমায় কোনোদিন সুযোগ দেয় নিশ্চয়ই বলার চেষ্টা করব।